গেছি কেন? আমাদের ভাইদেরকে আপনার ভাইদেরকে কইছে, আপনি কেন গিয়েছেন? আমি এই থানায় আছি, আমি এখান থেকে এখন কি যাব? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যে ভিডিও ক্লিপস দেখলেন, দেখেন, একটু চিন্তা করে দেখেন, ফ্যাসিবাদের দোষরা এখনও পুলিশের বিভিন্ন জায়গা, বিভিন্ন মহলে, বড় বড় পদে এখনও তারা সেখানে চাকরি করতেছে এবং এভাবেই ইসলামী ছাত্র শিবিরের ভাইদেরকে হুমকি ধমকি দিচ্ছে, এভাবেই তাদের সঙ্গে ব্যবহার করতেছে। প্রিয় দর্শক, এটা মেনে নেওয়া যায় না। ঘটনাটি ঘটেছে বাগেরহাট জেলায়। প্রিয় দর্শক, বাগেরহাট জেলায় সেখানের ওসিকে ইসলামী ছাত্র শিবিরের বাগেরহাট জেলার সভাপতি সহ কিছু নেতৃবৃন্দ সেখানে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তার কাছে অভিযোগ জানিয়েছে যে আমাদের ভাইদের উপরে নির্যাতন করা হচ্ছে, এখানে আওয়ামী লীগ, ফ্যাসিবাদ, যুবলীগের দোষরা রয়েছে, তাদেরকে আপনারা গ্রেপ্তার করেন। এই দাবি জানালেই পারে এই ওসি ইসলামী ছাত্র শিবিরের ভাইদের সঙ্গে কেমন ব্যবহার করেছে আপনারা সেটা ভিডিও ক্লিপসে দেখেছেন। ফকিরা থানায় ওসিগিরি করতে তাইলে আপনাদের স্যার ইনফর্ম করা কি ইনফর্ম করছো? এ তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এই যদি হয় ওসির ব্যবহার ইসলামী ছাত্র শিবিরের ভাইদের সঙ্গে, তাহলে আপনার বুঝতেই পারতেছেন গত 17 বছর ধরে কী ব্যবহার করছে। তখন তো ফ্যাসিবাদ ক্ষমতায় ছিল, আর এত ফ্যাসিবাদের লোক। তো আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই যে এই ফ্যাসিবাদের দোসর, আওয়ামী লীগের দোসরকে তাকে চাকরিচ্যুত করে তাকে আইনের আওতায় শাস্তি প্রদান করা হোক। কারণ দীর্ঘ 17 বছর ধরে অনেক জ্বালাইছে। জামাত শিবিরের ভাইদেরকে এখন যে পরিমাণ আপনার হুমকি ধুমকি দিচ্ছে, যেভাবে কথা বলতেছে, চিন্তা করে দেখেন তাহলে বিগত 17 বছর ধরে কী করছে এই ওসি। তো এই লোকটাকে চিনে রাখেন, এই ভিডিওটা প্রচুর পরিমাণ ভাইরাল করেন। সরকারকে বলতে চাই, দায়িত্বশীল যারা আছেন আপনারা এই ফ্যাসিবাদের দোসরকে গ্রেপ্তার করে আইনে আওতায় আনুন, তার চাকরি নট করে দেন। আর ইসলামী ছাত্র শিবিরের ভাইরা ওইখানে যারা আছেন, আপনারা দুর্বল হবেন না। আপনারা আপনাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেন এবং ওই ওসিকে এখান থেকে শাস্তির আওতায় আনার জন্য এবং আপনাদের সঙ্গে যে ব্যবহারটা করেছে এর উপযুক্ত জবাব দেওয়ার জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করেন। কোনোভাবে ছাড় দেওয়া হবে না। বাগেরহাট জেলায় সেখানে ইসলামী ছাত্র শিবিরের ভাইদের সঙ্গে এই ধরনের ব্যবহার, এটা মেনে নেওয়া যায় না। ঠিকই, কিন্তু ছাত্রদলের লোকজন আসলে পারে সেখানে কিন্তু ম্যাও করতো এই ওসি। সামনে এত বড় বড় কথা বলার সাহস পাইতো না, কারণ ছাত্রদল বিএমপি করে, বিএমপি আগামীতে ক্ষমতায় আসবে, তো বিএমপিকে ভয় পায়, ছাত্রদলকে ভয় পায়, কিন্তু শিবিরকে ভয় পাচ্ছে না। কারণ শিবির আগামীতে ক্ষমতায় আসবে না, জামাত ক্ষমতায় আসতে পারবে না, এরকম চিন্তাভাবনা ওদের মনের মধ্যে রয়েছে। এই জন্য এই বৈষম্যমূলক আচরণ তারা করতেছে। ছাত্রদল আসতে পারে ঠিকই, কিন্তু ডাইকে নিয়ে আপনার জিজ্ঞাসা করতো কেমন আছেন, তারপর চা খাওয়াতো, আরও কত কিছু, কত দেনা পাওনা, মানে তাদের সঙ্গে ভালো পড়তো। আর ইসলামী ছাত্র শিবির এসেছে এখানে একটা আপনার অভিযোগ জানাতে, এতেই তাদের দেখেন মাথা গরম হয়ে গেছে যে ইসলামী ছাত্র শিবির এটা শুনছে আর মাথা গরম হয়ে গেছে। তো প্রিয় দর্শক, আমরা বলতে চাই, এই ধরনের ফ্যাসিবাদের দোষরা যদি পুলিশ প্রশাসনের মধ্যে থাকে, তাহলে বৈষম্যহীন বাংলাদেশ আমরা উপহার দিতে পারবো না এবং আগামী যে নির্বাচন হবে, এই নির্বাচন ফ্রি ফেয়ার হবে না। কারণ এই ধরনের ফ্যাসিবাদের দোষরা থাকতে পারে পুলিশ প্রশাসনে এবং নির্বাচন ডিউটিতে থাকতে পারে, এদের মাধ্যমেই কিন্তু বাংলাদেশে কিন্তু কারচুপি হবে, ভোট চুরি হবে এবং এরা সারা বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। অতএব সরকারকে বলতে চাই, ফ্যাসিবাদের দোষদেরকে আপনারা চাকরি থেকে চাকরিচ্যুত করেন, আইনে আওতায় এনে তাদেরকে শাস্তির আওতায় আনবেন। ইসলামী ছাত্র শিবিরের ভাইরা বাগেরহাটে আপনারা শক্ত অবস্থানে থাকেন এবং যে ওসি আপনাদের সঙ্গে এই বেয়াদবি করেছে তার বিরুদ্ধে সর্বোচ্চ আন্দোলন করুন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।